2024-এর প্রথম 10 মাসে মাত্র 2 ম্যাচে হার। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি নিজেদের প্রতিষ্ঠিত করেছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ক্লাব হিসেবে। ইপিএল চ্যাম্পিয়ন্স লিগ সব আসরেই তাদের জয়কার, কিন্তু সেই অতি আত্মবিশ্বাসী হয়তো কাল হয়েছে সিটিজেনদের। গেল 18 বছরে প্রথমবারের মতো তারা হেরেছে টানা 5 ম্যাচ। দলের কেন এই অবস্থা তার উত্তরও জানা নেই মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার। হারের বলয় থেকে বের হতে এবার সিটিজেনরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডাচ ক্লাব ফেইনুর্ডকে। 7 বছর আগে সবশেষ ইউসিএল এর গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দু দল, সেবার দুলেগেই জয় তুলে নেয় সিটি। টানা 5 ম্যাচ হারের বোঝা নিয়ে মাঠে নামলেও এতিহাদে ফেইনুর্ডের বিপক্ষে ম্যান সিটি ফেভারিট। ইউরোপ সেরা ক্লাব টুর্নামেন্টে ঘরের মাঠে শেষ 33 ম্যাচ অপরাজিত ক্লাবটি। যদিও সবশেষ ম্যাচে টটেনহ্যামের জালে 26 শট নিয়েও গোল করতে পারেনি হল্যান্ড ফোডেনরা। জয় ফিরতে খেলোয়াড়দের কাছে তাই সর্বোচ্চটা দেওয়ার আহ্বান কোচের। গেল ম্যাচে আমরা পোস্টে 26 শট নিয়েও কোনো গোল পাইনি। আমাদের চেষ্টা থাকবে কোনো গোল কনসিড না করে ম্যাচে জয় তুলে নেয়ার। খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছে, তারপরও আমি তাদের বলবো ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে দিতে। আরেক ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনাল খেলবে উঠতে থাকা স্পোর্টিং লিসবনের বিপক্ষে। ইউসিএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে পর্তুগালের ক্লাবটি। কোচ পরিবর্তন হলেও লিসবনের পারফরমেন্সে তার প্রভাব পড়েনি এতটুকু। হুয়াও পেরেইরা দায়িত্ব নিয়ে নিজের প্রথম ম্যাচেই আমারান্তের বিপক্ষে দলকে 6-0 গোলের জয় এনে দিয়েছেন। চলতি মৌসুমে ভিক্টর ইয়োকেরেস নিজেকে নতুন করে চিনিয়েছেন। এই সুইডিশ স্ট্রাইকার এখন পর্যন্ত করেছেন 24 গোল। আর এটাই চিন্তার কারণ মিকেল আর্টেটার। সবশেষ 5 ম্যাচে প্রতিপক্ষের জালে 22 গোল দিয়েছে লিসবন। প্রতিপক্ষকে সমীহ করছেন আর্সেনাল কোচ। 3 ম্যাচ পর জয় ফিরেছে গানাররাও, যা তাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আর সেজন্যই নিজেদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্প্যানিশ কোচ। তারা ফর্মে আছে, আমরা জানি ওরা সত্যিই ভালো একটা দল, অনেক গোলও করেছে, কিন্তু আমরা এখানে ম্যাচটি জিতে 3 পয়েন্ট তুলে নিয়ে এগিয়ে যেতে এসেছি। নিজেদের সামর্থ্য নিয়ে আমরা আত্মবিশ্বাসী। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকায় একাদশ সাজানোর জন্য পছন্দের খেলোয়াড়দের পাচ্ছেন আর্টেটা। মুখোমুখি 4 দেখায় দু দলেরই আছে 1টি করে জয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।